বহু তথ্য আছে যার মধ্যে কিন্তু কোনো ডেটাই নেই। বেসিক্যালি ওটা একটা ওপিনিয়ন। যে ইনফরমেশনের মধ্যে কোনো ডেটা থাকবে না সেটা একটা ওপিনিয়ন, এবং সেটা একটা অভিমত, সেটা একটা অনুমান। এবং দেখা গিয়েছে এই ধরনের ওপিনিয়ন, এই ধরনের অ্যাজামশনের উপরে ভর করে একটা বড় বড় ধরনের জাতীয় সংবাদ তৈরি করছেন বড় বড় গণমাধ্যম প্রতিষ্ঠান, এবং এর ফলে কিন্তু সমাজে তাৎক্ষণিক এবং সুদূর প্রসারী প্রভাব প্রতিক্রিয়া তৈরি হচ্ছে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, এবং তাও কিন্তু থেকে যাচ্ছে। ফলে আবার এই সমস্যাটা চট করে চাইলেই সমাধান করে ফেলা যাবে তা তো না, কারণ এটা তো ট্রানজিবল না। তো সেই কারণে আমার বিনীত পরামর্শ থাকলো যে এতক্ষণ যে আলাপটা করলাম, যদি রেগুলার মিডিয়াতেও যে প্রবলেমগুলি আমরা ইমিডিয়েটলি ফেস করছি সেগুলির ক্ষেত্রেও খুব দ্রুততার সঙ্গে যদি একটা এথিক্যাল কোডের কথা বলছেন আপনারা কেউ কেউ, আমার মনে হয় যে সেই সব জায়গাতে খুব দ্রুত হাত দিতে পারেন। আমি যতদূর জানি সম্পাদক পরিষদও বোধহয় আপনারা এরকম করে চিন্তা করতে যাচ্ছেন, এটা খুবই একটা শুভ লক্ষণ। এবং এরকম কিছু কিছু জায়গাতে স্ট্র্যাটেজিক ডিসকাশনটা যখন আমরা করতে থাকবো, তার জন্য যে দীর্ঘ সময় লাগবে সেই পর্যন্ত অপেক্ষা না করে তাৎক্ষণিকভাবে আমাদের মধ্যে যে কনসেনসাস আছে সেগুলিকে একটা কোর্স অফ অ্যাকশনের মধ্যে কীভাবে নেওয়া যায় এ ব্যাপারে আমার একটা বিনীত পরামর্শ থাকলো। এই পুরো ব্যাপারটাকেই যদি আপনাদের সম্মতি থাকে, আমরা তথ্য মন্ত্রণালয় থেকে একটা পরামর্শ কমিটি গঠন করতে চাই, যার লক্ষ্য হবে একটা গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন তৈরি করা। এবং সেই পরামর্শ কমিটিটা তৈরি করতে চাই আপনাদের সকলের মতামতের ভিত্তিতে। সময় যদি লাগে তাও লাগুক, কিন্তু এটা একটা গ্রহণযোগ্য হতে হবে। যেই গ্রহণযোগ্যতার ধারাবাহিকতাতেই একটা গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন জন্ম নিবে। দেন সেই গণমাধ্যম কমিশন যখন গ্রহণযোগ্যভাবে জন্ম নিবে, তখন তার কিন্তু একটা কর্তৃত্ব তৈরি হবে, এবং অবশ্যই তার কর্মক্ষেত্রের মধ্যে রেগুলার ইনভেস্টিগেশনের পাশাপাশি আমরা এই ডিজিটাল এই জগৎকেও কিন্তু কীভাবে আনা যায় এবং সেক্ষেত্রে সর্বোচ্চ কী কী পদক্ষেপ নেওয়া যায় তাও কিন্তু নেওয়া সম্ভব।